ওমা, কি হয়েছে বাবান? তোমার কাছে আমার দাম কত? কেন, কি হয়েছে? হ্যাঁ বলো না। কোটি কোটি লক্ষ লক্ষ টাকা। তার থেকে 10 টাকা দাও, আমি আইসক্রিম খাবো। কি গো শুনছো? তুমি 1 থেকে 100-র মধ্যে যে কোনো একটা নাম্বার ধরো তো। 50। ওই 50 দিন তুমি আমার সাথে কোনো কথা বলবে না। কেন কেন কথা বলবো না? কেন কথা বলবো না বলো? কেন কথা বলবো না? আর একটা সুযোগ দাও আমাকে, আর একটা। আমার বর্মনে আমার সাথে কথা না বলে থাকতেই পারবে না, দি আর একটা সুযোগ। আচ্ছা নাও, 1 থেকে 100-র মধ্যে আবার একটা নাম্বার ধরো। এই তাড়াতাড়ি আমার বর এসেছে। 1 মিনিট। পালাবো কেন? আমি তো তোমার বর। তুমি যেখানে আমার বর, তাহলে পালাচ্ছিলে কেন? বাজে ছেলে। ছেলে পালাচ্ছে। তুই আমায় ধাক্কা মারলি, আমি কে তুই চিনিস? হ্যাঁ চিনি তো, সেই মনে আছে আমরা দুজনে ওই শপিং মলের তলায় বসে বসে ভিক্ষা করি। এই রে বাবা, তুমি বাড়িতে অনেক আত্মীয় স্বজন আসছে নিমন্ত্রণ খেতে, তুমি তাদের সামনে ভালো করে সুন্দর করে সেজে গুজে প্রেজেন্ট হয়ে দাঁড়াবে, ঠিক আছে? কেন, ওরা কি আমায় খাবে? প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা বান্ধবী, এখনকার মানুষেরা কত হিংসাকুটি হয়, মনে কত দাগ কালো ছাপ, কিন্তু তুই এখনকার মানুষ হয়ে এত কেন ভালো রে? এত কেন তোর মন পরিষ্কার রে? কারণ আমি ছোটবেলা থেকে প্রচুর হারপিক খাচ্ছি, ওই জন্য আমার মনটা পরিষ্কার, কোনো দাগ ছাপ কিচ্ছু নেই। ওই ছোট্টি, তুই কি সারা জীবন বসে বসে ভাত খেতে চাস? হ্যাঁ হ্যাঁ, কি করে রে বল না। এই নে, এই পিড়েটা নিয়ে আর সারা জীবন বসে বসে এতে ভাত খা। এই বান্ধবী জানিস, বোঝে কম চেঁচায় বেশি, সে কে? কে রে? ওই যে বসে আছে আমার মা। না আর পারি না, আমি কেন মরি না।